আসসালামু আলাইকুম। ঢাকা নিউজে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। আজকে আর বলবো না কেমন আছেন বা কি আসল বিষয়, তবে আজকের বিষয়টি হচ্ছে, নিশ্চয়ই আপনারা থাম্বনেল দেখে ফেলেছেন যে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের তোফাজ্জল, যিনি মানসিক প্রতিবন্ধী ছিল, তাকে হত্যা করা হয়েছে নৃশংসভাবে। তাকে নিয়ে কিছু কথা বলবো। একটু বসে নেই, তারপরে বলি। আমাদের মতো যারা 90s কিড আছেন, 1990 সালের আগে যারা জন্মগ্রহণ করেছেন, আমরা, আপনাদের খেয়াল আছে কিনা জানি না, বর্তমান তরুণ সমাজরাও যারা ভিডিওটি দেখবে তাদের উদ্দেশ্য করে বলছি। তা আমরা আগে বাংলা ছবি দেখতাম আমাদের বাংলাদেশে। তো দেখা যেত যে নায়ক, মানে ছবির শেষের দিকে নায়ক মেরে ফেলছে ভিলেনকে, তারপরে পুলিশ আসছে দৌড় দিয়ে, তার সোলজার নিয়ে এসে বলে হ্যান্ডস আপ, আইনকেও নিজের হাতে তুলে নিবেন না। তারপর কি বলতো, আইন নিজের হাতে তুলে নিবেন না বলে কোর্টে নিয়ে যেত। কোর্টে দেখানো হতো যে তাকে 10 বছরের বা 5 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। তার বাবা মা, ভাই বোন, বউ 10 বছর 5 বছর ওয়েট করছে, তারপর তার বাচ্চা তাকে বলছে আব্বু, জড়াই দেরা লাস্টে লেখা করতো সমাপ্তি। অনেকে ফেসবুকে আবেগ ঘনভাবে স্ট্যাটাস দিচ্ছেন যে 24-এর স্বাধীনতা কি এটাই চেয়েছিলাম আমরা, এই স্বাধীনতা চাই না। আমার অনেক বন্ধু বান্ধব দেখছি এরকম স্ট্যাটাস দিয়েছেন। তো আসলে কি, স্বাধীনতার সাথে এটা কিছু না। যেই স্বৈরাচার সরকার ছিল, খনি শেখ হাসিনার আওয়ামী লীগ দল, তারা যেভাবে প্রায় 16টা বছর দেশে রাহাজানি করে গেছে, আয়নাঘর তৈরি করে গেছে, গুম খুন তৈরি করে গেছে, মানুষদেরকে অত্যাচার করে গেছে, প্রায় 16 লাখ কোটি টাকা বাংলাদেশ থেকে লুট করে নিয়ে গিয়েছে, বিদেশে পাচার করেছে, দুর্নীতি করেছে। এখনো কি আপনাদের মনে হয় না যে যে ছুটকা ফুটকা নেতা যারা আছে তারা এইসব আকাম করতে আছে? তা আপনার কি মনে হচ্ছে না যে এটা একটা নিঃসন্দেহভাবে একটি ষড়যন্ত্র কাজ? তো এইটা যে করেছে, এটা কিন্তু প্রমাণ বের হয়ে গেছে যে এই তোফাজ্জল হোসেনকে যারা ভাত খাইয়ে হত্যা করলো, তারা কিন্তু ছিল ছাত্রলীগের নেতা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের। এরকম কিন্তু অহরহ হচ্ছে, এই যে গন্ডগোলগুলো এখনো পর্যন্ত জায়গায় জায়গায় হচ্ছে। কিছুদিন আগে আমরা দেখলাম যে আনসারের যে, কিছুদিন আগে আমরা দেখলাম যে আনসার কোয়ার্টার, মানে আনসার বাহিনীরাও একদল হয়েছিল, তারা আন্দোলন করছিল। খেয়াল আছে আপনাদের? এরা কিন্তু ওই ফ্যাসিস্ট সরকার আওয়ামী লীগের সময় গোপালগঞ্জবাসী, তার আশেপাশে অঞ্চলের মানুষদেরকে নিয়োগ দেওয়া হয়েছিল। 16 লাখ কোটি টাকা যদি একটা দেশে দুর্নীতি হয়, তাহলে সবাইকে দিয়ে আকাম করানো কোনো ব্যাপার না। এখন অনেককে যদি বলা হয় যে তোমাকে আমি 1 কোটি টাকা দিলাম, তুমি অমুক যে অমুককে মাইরা আসো, দেশে একটা রাহাজানির ব্যবস্থা করো, তাহলে কিন্তু এটা অনেকেই রাজি হবে। অভাবের সংসারে পড়লে যা হয়। বিষয়টা হচ্ছে, এত দূর আর না যাই। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন তোফাজ্জল হোসেনকে মোবাইল চুরি করার সন্দেহে ধরা হয়, তাকে যখন নির্মমভাবে মারা হয়, তখন আশেপাশে কিন্তু অনেক ছাত্রছাত্রী ছিল। তখন তারা প্রতিবাদ করেন। যারা মারল তারা সাবেক ছাত্রলীগের না, তারা ছাত্রলীগেরই নেতা। তো সেখানে কি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো ছাত্রছাত্রীরা কি প্রতিবাদ করতে পারলো না তখন, যে একটা পাগল যে আমাদের বিশ্ববিদ্যালয়ের সামনে প্রত্যেক দিন ঘোরাফেরা করছে, তাকে কেন তোমরা মারছো? আর এখন এক একজন এসে এক একটা স্যাটেলাইট চ্যানেলে এসে বলছেন যে আপনারা তখন কিছু বলতে পারেন নাই। হাতে গোনা 5-6 জন খুনি মিলে, ছাত্রলীগের ক্লাবে মিলে, তাকে একটা পাগল, একটা মানসিক ভারসাম্যহীন একটা ছেলে, যেই ছেলে একটা বাবা মারা গেছে 5 বছর আগে, মা মারা গেছে 8 বছর আগে, 1 বছর আগে ভাই পুলিশে ছিল, সে ভাই মারা গেছে, ছেলেটি পাগল হলো একমাত্র একটি মেয়েকে ভালোবাসার কারণে। এই ব্যাপারটা নিয়ে আমি আরেকদিন কথা বলবো, কারণ পুরুষ তো অবহেলিত হয়, এটা বলা যায় না। এটা আমি আরেকদিন একটা কথা বলবো। যাই হোক, তোফাজ্জল হোসেনকে খুন করা হলো। আমি একটি কথাই বলবো,
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমস্ত ছাত্রছাত্রীদেরকে আমি দায়ী করব, কারণ আপনাদের চোখের সামনে একটা জলজান্ত একটা মানুষকে হত্যা করা হলো, আর আপনারা তখন প্রতিবাদ না করে এখন প্রতিবাদ করছেন যে ভাত ভাত নে আমার ভাই তোফাজ্জল হোসেনকে ফেরত দে। কিভাবে ফেরত দেবে? তখন কি এই প্রতিবাদটা আপনাদের মধ্যে হয় নাই? আপনাদের অবস্থা তো হয়েছে এখন ওই যে আমি একটু আগে একটা গল্প শোনালাম ভিডিওর প্রথমে, যে আমাদের 90s কিড যারা আছি আমরা, আমরা যে ছবি দেখতাম বাংলাদেশের, বাংলা ছবি, যে নায়ক ভিলেনকে মেরে ফেলছে তারপরে পুলিশ এসে বলে হ্যান্ডস আপ, আইন কেউ নিজের হাতে তুলে নেবেন না। আপনাদের দশা হচ্ছে, আল্লাহর কসম করে বলছি, সেইটাই। আপনাদের উচিত ছিল তখনই হাতে নাতে তাদেরকে প্রতিবাদ করা এবং যারা মারছিল তাদেরকে ধরা। যে ছেলেটা মোবাইল নেক বা যাই নেক, আমরাই মুসলমান, আমরা জানি ইসলাম ধর্ম মোতাবেক একটা মানুষ যদি চুরি করে তার হাতের কবজা পর্যন্ত কেটে ফেলা, খুন করারও পারমিশন নেই। আপনাদের সামনে মেরে ফেললো আর আপনারা তাকায় তাকায় দেখলেন, বাহ, খুব ভালো লাগছে বিষয়টা। আর এখন প্রতিবাদ করছে, কিছুই হবে না 2 দিন, মানে আমরা প্রতিবাদ করছি ঠিকই যে যার মতো করে, কিন্তু এটা কিছু হবে আশা করছি? আমার বক্তব্য হচ্ছে যদি কোনো আইনজীবী থেকে থাকেন তাহলে সে আইনজীবীর উচিত এখন এই বিষয়টা নিয়ে আমাদের মরহুম শহীদ তোফাজ্জল হোসেন ভাই বরগুনা বাড়ির ছেলেটির, তার পক্ষ হয়ে ওকালতি করার জন্য অনুরোধ করছি, যেন ছেলেটির একটা বিচার পায়, যেন এরকম নৃশংসতা আর কেউ না করতে পারে। তবে এটা একটি সাজানো নাটক ছিল আমি মনে করি, কারণ এদের ঢাকা বিশ্ববিদ্যালয়কে কলুষিতও করা হয়েছে একদিকে। মানে হাসিনা দেখালো যে যে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আন্দোলন করে আমাকে পতন করানো হলো, সেই বিশ্ববিদ্যালয়েই একটা পাগলকে হত্যা করা হয়েছে, এখন তা আওয়ামী লীগরা বাবা দিচ্ছে। এটাই শোনার বাকি ছিল। আমরা কাজে বড় হতে চাই, আকাজে না। চোখ কান খোলা রাখেন, অনুরোধ করছি বারবার। এই স্বৈরাচার সরকার দেশ থেকে চলে গেলেও তাদের চুনোপুটি কিন্তু এখনো বাংলাদেশে আছে। খুব সাবধানে থাকতে হবে সবাইকে, খুব সাবধানে থাকেন এবং স্বৈরাচার সরকারের হাত থেকে বাঁচার জন্য একটু প্ল্যান করেন, চিন্তা ভাবনা করেন যে যেন সে আর কোনো ক্ষতি না করতে পারে। আর তোফাজ্জল হোসেন ভাই, তিনি, তার জন্য দোয়া করি যেন আল্লাহ পাক তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন এবং শহীদি মৃত্যু দান করেন। এছাড়া বলার আর কিছু নেই। আমি এখনও বলতে চাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের এরকম ঘটনা হয়তো আরও ঘটতে পারে, তাই আগের থেকে সতর্ক থাকার জন্য অনুরোধ করছি আমি সকল ছাত্রছাত্রীদেরকে। আপনারা ক্লাসে ফিরে গিয়েছেন, খুব ভালো বিষয়, কিন্তু আপনাদের চোখের সামনে এভাবে যেন আর কোনো মানুষের প্রাণ না যায়, এবং কারা এই কাজটি করছে, কে করছে, খুব সতর্ক থাকতে হবে আপনাদের। কারণ ছাত্রলীগ যুবলীগ সবাই তো দেশ ছাড়ে নাই, ছত্রবেশী আপনার আমার আশেপাশে ঘুরছে। খুব সাবধান। আল্লাহ হাফেজ।